গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত ক্লাসে 2016 ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্ন দেখেছিলাম। 1 নম্বরে 10টা প্রশ্ন ছিল, 10 মার্ক। ইংলিশ ভার্সনের একই প্রশ্ন থাকে, আমি বারবার বলেছি। সেখানেও কোশ্চেন নাম্বার 1-এ 10টা প্রশ্ন ছিল, 10 মার্ক। 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 2 নম্বরে 2 মার্ক, 3 নম্বরে 2, এই 10 আর 14, আর 4-এ 3, 5-এ 3, এই 20 মার্কের প্রশ্ন ছিল। 2 নম্বরে ক্রমবাচক সংখ্যা ও গণনাকারী সংখ্যাদ্বয়ের মধ্যে পার্থক্য লিখো। এটা প্রশ্নের মতোই, কিন্তু 1 নম্বরে যে 10টা প্রশ্ন ছিল তার মধ্যে ছিল না, এটা 2 আলাদা। ক্রমবাচক সংখ্যা ও গণনাকারী সংখ্যার মধ্যে পার্থক্য। ক্রমবাচক সংখ্যা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এটা আমরা আমাদের পাঠ্য বইয়ের 13 পৃষ্ঠায় আপনি পাবেন। 13 পৃষ্ঠায় গণনাকারী সংখ্যা, ক্রমবাচক সংখ্যা 13 পৃষ্ঠায় লেখা আছে। এবং গণনাকারী সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6 এই প্রকার। এই ছিল 2 মার্ক। অর্থাৎ এটাও আমি যে 46টা প্রশ্ন দিয়েছি তার মধ্যে রয়েছে। 3 নাম্বার, শীর্ষবিন্দু ও বাহুর মধ্যে তফাৎ কি? এটাও আপনার সেই প্রশ্নের মধ্যে রয়েছে। শীর্ষবিন্দু হলো ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দু। আমি ওপাশে এঁকেছি, এপাশে এঁকে দেখাচ্ছি। এটা একটা ত্রিভুজ আর এটা একটা চতুর্ভুজ। এই যে কোণার বিন্দু, আমি যদি নাম দেই ক, খ, গ, এই যে কোণার বিন্দুটা, এই যে বিন্দু, এটাই শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু ক্লিয়ার? আর এই যে এটা হলো বাহু, এটা হলো বাহু, এটা হলো বাহু, এটা হলো শীর্ষবিন্দু। কোণার বিন্দুগুলি হলো শীর্ষবিন্দু, আর এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, শুধু এটা শীর্ষবিন্দু। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ত্রিভুজ ও চতুর্ভুজের কোণার বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। কোণার বিন্দু যেটা শীর্ষবিন্দু। আর ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে বাহু বলে। এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা সরল রেখা, এটা রেখা, এটা বাহু। ক্লিয়ার? এই ছিল 4 মার্ক। তাহলে আমাদের কত? 10 আর 4, 14 মার্কের প্রশ্ন। অর্থাৎ আমরা বলতে পারি 20 মার্কের মধ্যে 14 মার্কই ছিল এই 46টা প্রশ্নের মধ্যে। আপনি যদি প্রশ্নগুলি মুখস্থ করে ফেলেন তাহলে যে কোনো প্রশ্ন আসলে এখান থেকেই আসবে। আমার মনে হয় এর বাইরে থেকে আসার কোনো স্কোপ নাই। এরপরে আসি 4 নাম্বার। একটু ভালো করে দেখবেন। একজন শিক্ষক 240 টাকা ডজন দরে 780 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? এ প্রকারের অঙ্ক প্রায়ই আসে, সেটা যে কোনো স্কুলে
আমি এর পূর্বে আব্দুল রৌফ, তারপরে সেন্ট জোসেফ, তারপরে প্রিপারেটরি ইত্যাদি স্কুলে দেখেছি এ প্রকার অঙ্ক এসেছে। একজন শিক্ষক 240 টাকা ডজন দরে, একটু ভালো করে আপনাকে চিন্তা করতে হবে, 240 টাকা ডজন দরে, মানে 1 ডজন কমলার দাম 240 টাকা। এই হিসাবে তিনি 780 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থী তার ক্লাসে ছিল, এদের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তাহলে একজন শিক্ষার্থী কয়টা কমলা পাবে? আমি আবারও বলছি, 240 টাকা ডজন দরে, মানে 1 ডজনের দাম 240 টাকা ডজন দরে তিনি 780 টাকার কমলা কিনছেন। কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে এটা সমানভাবে ভাগ করে দিয়েছেন। তাহলে একজন শিক্ষার্থী মানে একজন ছাত্র কয়টা কমলা পাবে? অর্থাৎ আপনাকে কি বের করতে হবে, তিনি এই 780 টাকা দিয়ে কয়টা কমলা কিনেছিলেন। তাহলে প্রথমত আমাকে বের করতে হবে 780 টাকায় তিনি কয়টা কমলা পেয়েছিলেন। এখানে লিখি সমাধান 4। 240 টাকা ডজন দরে আমরা জানি 1 ডজন সমান 12টা। 1 ডজন সমান 12টা, অর্থাৎ এই 12টা কমলার দাম 240 টাকা, তাই না? ক্লিয়ার? 240 টাকা ডজন দরে 780 টাকার কমলা কিনছেন, মানে 1 ডজন কমলায় যদি 12টা হয়, এই 12টা কমলার দাম 240 টাকা। তাহলে একটা কমলার দাম বের করি। এই অঙ্কটা কয়েক নিয়মে করা যায়। আমি এখন লিখব 12টি কমলার দাম 240 টাকা, রাইট? ক্লিয়ার? তাহলে একটা কমলার দাম বের করি। একটা কমলার দাম হবে 240 কে ভাগ করবেন আপনি কত দিয়া? 12 দিয়ে। 12 দুগুণ 24, 0, 20 টাকা। আবার প্রয়োজন বাদে আপনি 240 কে 12 দিয়ে ভাগ করেন, যদি কাটাকাটি না বুঝেন। 12 দুগুণ 24, 0, 0, 20 টাকা। অর্থাৎ একটা কমলার দাম হলো কয় টাকা? 20 টাকা। আমাকে বের করতে হবে 780 টাকায় তিনি কয়টা কমলা পেয়েছিলেন। তাহলে একটা কমলার দাম কত? 20 টাকা। মানে 20 টাকায় পান কয়টা কমলা? একটা কমলা। তাহলে 780 টাকায় কয়টা কমলা পাই সেটা আমি বের করি। এখন লিখব 20 টাকায় পাওয়া যায় 80 কমলা। আমি সেই জন্য বারবার বলছিলাম 1 টাকায় পাওয়া যাবে কম কমলা, 1 ভাগ 20। 780 টাকায় পাওয়া যাবে বেশি, 780। এই শূন্য কাটেন, 2 দিয়ে কাটেন, 3 দুগুণ 6, 7, 1, 9 দুগুণ 18, 39টি কমলা। 39টি কমলা পাওয়া যাবে। 780 টাকায় কয়টা কমলা পাওয়া যাবে? কয়টা? 39টি। এই 39টি কমলাই তিনি ভাগ করে দিয়েছেন কয়জনকে? 13 জন শিক্ষার্থীর মধ্যে।
অর্থাৎ 13 জনে পায় 39টি কমলা। একজনে কয়টা কমলা পাবে এখন লিখব। এতটুকু বুঝেছেন সবাই? আশা করি বুঝতে পেরেছেন। এখন লিখব 13 জনে, মানে 13 জন শিক্ষার্থী, 13 জনে পায় 39টি কমলা। তাহলে একজনে পাবে 39/13, 3×13 = 39। আপনি 39কে 13 দিয়ে ভাগও করতে পারবেন। অতএব উত্তর, প্রত্যেকে কয়টি করে কমলা পাবে? প্রত্যেক শিক্ষার্থী 3টি করে কমলা পাবে। ক্লিয়ার? এই অঙ্কটা আরো কয়েকটা নিয়মে করা যায়। আমি আবারও বলছি, একজন শিক্ষক 240 টাকা ডজন ধরে 780 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? আমি 1 ডজন সমান 12টি, 12টি কমলার দাম 240 টাকা। একটা কমলার দাম 240কে 12 দিয়ে ভাগ করলে 20 টাকা। তাহলে 20 টাকায় 20 টাকা হলে একটা কমলার দাম, 20 টাকা হলে 780 টাকায় পাওয়া যায় 39টি কমলা। এই 39টি কমলাই পাবে 13 জনে। 13 জনে পায় 39টি কমলা, একজনে পায় 13 দিয়ে 39কে ভাগ করে 3, প্রত্যেকে 3টি করে কমলা পাবে। এই অঙ্কটা আপনি অন্যভাবেও করতে পারেন, আরো 2-3 নিয়মে করা যাবে। যেমন, এটা আমি করব না, শুধু বলে দিব। আপনি লিখতে পারেন 1 ডজন সমান 12টি। এখন লিখতে পারেন 240 টাকা পাওয়া যায় 12টি কমলা, 1 টাকায় পাওয়া যায় কয়টি কমলা? 780 টাকায় পাওয়া যায় কয়টি কমলা? ওইটাই হবে 78। তারপর আপনি লিখবেন, যেমন আমি করে দেখাই, 240 টাকায় পাওয়া যায় কয়টি? 12টি কমলা। আমি কিন্তু এখানে আগে বলেছিলাম 1 ডজন সমান 12, আপনারা লিখে নেবেন। তাহলে 1 টাকায় পাওয়া যাবে, 12কে ভাগ করবেন আপনি 240, তাহলে 780 টাকায় পাওয়া যাবে, গুণ 780। এই শূন্য কত? 12 দুগুণ 24, 3 দুগুণ 6, 7 1, 9 দুগুণ 8, দেখেন 39টি। এই 39টি এখন লিখবেন 13 জনে পায় 39টি কমলা। তাহলে একজনে পাবে 39কে ভাগ করেন আপনি 13 দিয়ে, 3×13 = 39, 3টি করে পাবে। এখন আপনি এর যে কোনো একটা নিয়ম করলেই হবে। 1 ডজন সমান 12টি আপনি লিখবেন, তারপর লিখবেন 240 টাকায় পাওয়া যায় 12টি, 1 টাকায় পাওয়া যায় কম, 12কে 240 দিয়ে ভাগ করবেন, 780 টাকায় পাওয়া যায় বেশি হলে উপরে গুণ। এই শূন্য কাটবেন, মাঝখানে শূন্য হলে কিন্তু কাটা যাবে না। 12 দিয়ে ভাগ করেন, 12 দুগুণ 24, 2 দিয়ে 78 বর্গে ভাগ করেন, 3 দুগুণ 6, হাতে 1, 9 দুগুণ 18, 39টি। এই 13 জনে পায় 39টি কমলা, একজনে পায় 3টি কমলা। আপনি এর যে কোনো আপনি বিকল্প পদ্ধতিতেও করতে পারবেন, অসুবিধা নেই। ক্লিয়ার? গুড। একদম সহজ, কিন্তু এই অঙ্কগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে বারবার। আপনি মনে রাখবেন, ইংরেজিতে একটু ভুল হতে পারে, বাংলায় একটু ভুল হতে পারে, কিন্তু অঙ্কে ভুল হলে সবটুকু কাটা। আর যদি ভুল না হয়, ফুল মার্ক পাবেন। লাস্ট
রাজু দোকান থেকে প্রতিটি 110 টাকা মূল্যের 5টি বই ও প্রতিটি 33 টাকা মূল্যের 4টি খাতা কিনে দোকানদারকে একটি 500 টাকার নোট ও 2টি 100 টাকার নোট দিলে দোকানদার তাকে কত ফেরত দিল? এই প্রশ্নটায় বাংলা প্রশ্নটা একটু অসুবিধা ছিল, কিন্তু আমি অসুবিধাটা আর দেখালাম না, একদম ঠিক করে দিছি। এখানে ছিল রাজু দোকান থেকে 110 টাকা মূল্যের 5টি বই, এই প্রতিটি ছিল না, কিন্তু ইংলিশে ইচ ছিল, তাই আমি প্রতি লিখলাম। অবশ্যই এটা স্যার পরীক্ষার হলে ঠিক করে দিয়েছিলেন, যেহেতু ইংলিশ ভার্সনে ইংলিশ পরীক্ষাটা দিবে, সেখানে ভুল ছিল না, এখানে ইচ ছিল, তাই আমি এখানে প্রতিটি লিখে দিয়েছি। কিন্তু যদি প্রতিটি না থাকে তাহলে দেখা যায় যে 5টা বইয়ের দাম ছিল 110 টাকা। এটা অবশ্যই এ প্রকার ভুল থাকলে হলে স্যারেরা ঠিক করে দেন। এনিওয়ে, রাজু দোকান থেকে প্রতিটি 110 টাকা মূল্যের 5টি বই কিনছে। একটা বইয়ের দাম কিন্তু 110 টাকা, এই হিসাবে 5টা বই কিনছে। আর প্রতিটি 33 টাকা মূল্যের 4টা খাতা কিনছে। একটা খাতার দাম 33 টাকা। এ প্রকার 4টা খাতা কিনে 500 টাকার একটা নোট দিছে আর 2টি 100 টাকার নোট দিছে। দোকানদার তাকে কত ফেরত দিল? তাহলে আগে আমি বের করি খাতা এবং কিসের দাম? বই। সমাধান 5। প্রথম বের করি বইয়ের দাম। একটা বইয়ের দাম কত? 110 টাকা। কয়টা বই কিনছে? 5টা। তাহলে 5টি বইয়ের দাম হবে 110 গুণ 5 সমান 550 টাকা। নিচেও গুণ করা যায়, 5 শূন্য 0, 5 থেকে 5, 5 থেকে 550 টাকা। ক্লিয়ার? গুড। এবার সে খাতা কিনছে। একটি খাতার দাম বা মূল্য 33 টাকা। তাহলে কয়টা কিনছে? 4টা খাতা। 4টা খাতার দাম হবে 33 গুণ 4, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 1 13, 132 টাকা। 3 4 12, 2 হাতে 1, 3 4 12 13, 132। তাহলে 4টি খাতা আর 5টা বইয়ের দাম জন্য মোট সে কিনছে কত? 2 5 আর 3 8 6, 682 টাকা। 682 টাকা সে খাতা এবং কলমের দাম। ক্লিয়ার? সে দোকানদারকে একটা 500 টাকার নোট দিছে আর 2টা 100 টাকার, মানে 700 টাকা দিছে। 682 টাকা মানে 18 টাকা থেকে ফেরত দেবে। সে দোকানদারকে দেয়, সে দোকানদারকে দেয় একটা 500 টাকার নোট, মানে 500। ক্লিয়ার? আর 2টা 100 টাকার নোট, মানে 200। 700 টাকা দিল। বই এবং খাতার দাম কত? বই প্লাস খাতা, খাতার দাম কত? 682 টাকা। তাহলে ফেরত দেবে কত? 10 8 9 1 18 টাকা। দোকানদার তাকে কত ফেরত দিবে? আপনি এখানে লিখবেন দোকানদার
18 টাকা ফেরত দিবে। 18 টাকা ফেরত দিবে। ক্লিয়ার? আমি আবার বলছি, যে কোনো অঙ্ক ব্রেইনে করে ফেলতে হবে, মাথার মধ্যে, পরে আমি কাগজে সাজাবো। রাজু দোকান থেকে প্রতিটি 110 টাকা ধরে 5টি বই কিনছে এবং প্রতিটি 33 টাকা মূল্যের 4টি খাতা কিনে দোকানদারকে একটা 500 টাকার নোট দিছে আর দুইটা 100 টাকার নোট দিছে। দোকানদার তাকে কত ফেরত দিবে? একটা বইয়ের দাম 110 টাকা, 5টা বইয়ের দাম হলো 550 টাকা। আবার একটা খাতার দাম 33 টাকা, 4টা খাতার দাম 33 গুণ 4, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 13, 2 5 আর 3 8, 682 টাকা। সে দোকানদারকে দেয় একটা 500 টাকার নোট 500 আর দুইটা 100 টাকার নোট 200, 700 হলো দোকানদারকে দেয় এবং খাতা এবং বইয়ের দাম হলো 682 টাকা। এখানে বিয়োগ করলে 18 টাকা দোকানদার তাকে ফেরত দেবে। ক্লিয়ার? ক্লিয়ার? গুড। আশা করি বাংলা ভার্সন সবাই অঙ্কগুলি বুঝতে পেরেছেন। এবার আমি দুটো অঙ্ক করে দিব ইংলিশ ভার্সনের জন্য। আমি সবটুকু এপাশে মুছে ফেলতেছি। বাংলা আমি মুছে ফেলতেছি। ক্লিয়ার? আপনারা অনেক অঙ্ক কিন্তু করা হয়েছে। আপনারা যদি এগুলি সাজিয়ে করেন তাহলে কিন্তু 4 4 8 12 বছরের প্রশ্ন সলভ করা হয়েছে। আমি কিন্তু যদি কোচিংটা খুলে আমি কিন্তু প্রত্যেকের খাতা চেক করব। আমি আপনাদের বারবার বলেছিলাম আপনারা আলাদা আলাদা খাতা তৈরি করবেন এবং আলাদা আলাদা ভাবে অঙ্কগুলি করবেন। এরপরে কিন্তু আমি 12 বছরের প্রশ্ন সলভ করলাম। আপনাদের আমি বলবো কিভাবে 12 বছর হলো এবং প্রত্যেকটা খাতায় কিন্তু আমি দেখব হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অর্ডিনাল নাম্বার and counting number. Ordinal number first, second, third, fourth, and counting number 1 2 3 4 like this. Clear? What are the differences between vertex and a side? Vertex is a corner point of a triangle or a quadrangle, and side is a straight line of a triangle or a quadrangle. আমি বারবার এখানে বুঝিয়ে দিয়েছি। এখানে আমি 4 নাম্বার অঙ্কটা করতেছি। নাও আই এম ডুইং সলিউশন নাম্বার 4। Our teacher bought oranges of taka 780 at the rate of taka 240 per dozen and distributed the oranges among 13 of his students equally. How many oranges will each student get? We know 1000 equal 12 items or 12. So we have to find the cost of one orange. Per dozen 240, and we know 1 dozen equal to 12. It means the cost of 12 oranges is taka 240. The cost of 12 orange is taka 240. We have to find the cost of one orange. So the
cost of one orange is taka less, so 240 divided by 12. 12 to the 24 0 taka 20. Or you can divide like this, 240 divided by 12. 12 to the 24 0 0. Clear? So that is the cost of one orange is taka 20. How many oranges did he buy? We have to find that. And he spent how much? Total 780. $20 is the cost of one orange. So 1 taka is the cost of 1 divided by 20 orange. And he spent how much? Total 780. 780 taka is the cost of 1 into 780 divided by 20. Just cut 0. If you divide 78 by 2, 3 to the 6, 7 1 9. You can divide like this also, 78 by 2, 3 to the 6, 1 8, 9 to the 18. It means 39 orange. Right? First he bought 39 orange and he distributed 39 oranges among his 13 students. So now we'll write 13 students get 39 orange. So one student, it means each student, 39 divided with 13, 3. Each students how many oranges will each student get? Each student will get 3 orange. Clear? In Bangla I have shown also one more way that you can do the same problem. আপনারা এই প্রকার অঙ্ক যে কোনো নিয়মে করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু যেহেতু টাইম কম, within 1 hour we have to finish English, Bangla, Maths all. 1 ঘন্টার মধ্যে আমাকে পরীক্ষা শেষ করতে হবে। 1টা মিনিটও বাড়াবে না, 1টা মিনিটও বাড়বে না। অতএব আমাকে সেই সময়টা দেখে সবগুলি করতে হবে। সময়, আপনি পরীক্ষা দিয়ে বের হয়ে বলবেন স্যার সময় পাই নাই, সব পারতাম, সময় পাইনি, লাভ নাই। সেই জন্য আমি খুব একটা বেশি নিয়ম দেখাতে চাই না। আপনি একটা নিয়মে করেন, তাতে সুবিধা হবে। শুধু জেনে রাখবেন যে এই অঙ্কটা এই নিয়মে করা যায়, এই সব নিয়মে, এক একটা অঙ্ক 3-4 নিয়মে করা যায়, জেনে রাখবেন। কিন্তু একটাই আপনি করবেন যাতে আপনাকে সময় অনুযায়ী শেষ করা যায়। লাস্ট, Raju bought 5 books, each of them cost 110 taka and 4 khatas of 33 taka each.
from a shop. He gave a note of 500 taka and 2 notes of 100 taka to the shopkeepers. How much taka will the shopkeeper will return him? Solution number 5. The cost of one book, taka, how much? 110. So the cost of 5 books, taka 110 into 5, taka 550. 500, 505, 505. Next, the cost of one khata, taka 33. So he bought 4 khatas, taka 33 into 4. 3 4 is 12, put down 2, carry 1. 3 4 is 12, 13. 130. Total 5 books plus 4 khatas. 286. The cost of one book, taka 110, 1010 or 1110, 110 taka. Clear? So the cost of 5 books, 110 into 5, 550. The cost of one khata, 33. The cost of 4 khatas, 334. If you multiply, 132. Total will be 682. He gave to the shopkeeper 1 into 5, 100. So that is 500. 200 takas note, 200. He gave taka 700. The cost of books plus khata, koto? 682. If you minus 81918, 18. So the shopkeeper will return him taka 18. ওকে, এই ছিল 2016 ইংলিশ ভার্সনের কোশ্চেন। এটা 16 তাহলে আমি যে আপনাদের বলেছিলাম যে 12 বছরের কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেল কিভাবে। আমি 150-এর 19, 18, 17, 16, আবার 50-এর 4 বছর, এই 12 বছর শেষ। এরপরে আমি 2016 দিবা শাখার
প্রশ্ন সলভ করব। আশা করি প্রত্যেকটা অঙ্ক আপনারা করবেন। ভালো থাকবেন, 20 সেকেন্ডে হাত ধুবেন, যে কোনো সাবান দিয়ে, বাবা মার কথা শুনবেন এবং প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।